টাঙ্গাইলের মির্জাপুরে এক নারীসহ কয়েকজনকে লাঠি দিয়ে পিটিয়েছেন ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান। এ ঘটনার একটি ভিডিও ৩ জুলাই থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম বিভাস সরকার। তিনি উপজেলার মহেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বিভাস সরকার হাতে একটি লাঠি নিয়ে হেঁটে আসছেন। পরে একটি মাটির স্তূপের পাশে দাঁড়িয়ে এক নারীর উদ্দেশ্যে অশালীন ভাষায় কথা বলেন। এ সময় ওই নারী প্রতিবাদ করলে চেয়ারম্যান প্রথমে এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধর করেন। পরে ওই নারী এগিয়ে এলে তাকেও পেটাতে দেখা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওটি ২৭ জুন সকালে ধারণ করা হয়েছিল। উপজেলার তেঘড়ি কেশব গ্রামে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত চেয়ারম্যান বিভাস সরকারের বাড়িও একই গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসন্তী রানীর বাবা সুনীল সরকার স্থানীয় উপেন্দ্র মণ্ডল সহ কয়েকজন প্রায় ৪০ বছর আগে নিজেদের জমিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে সুনীল সরকার শিক্ষকতা করতেন। তার ২ মেয়ে রয়েছে। ২০১২ সালে তিনি তার জমি স্ত্রী মিনতি রানীর নামে লিখে দেন। প্রায় ৮ বছর আগে সুনীল সরকারের মৃত্যু হলে প্রতিষ্ঠানটিতে পাঠদান বন্ধ হয়ে যায়। ২০২১ সালের নভেম্বরে মিনতি রানী জমিগুলো তার ২ মেয়ে রত্না সরকার ও বাসন্তী রানীর নামে লিখে দেন। বাসন্তী রানীর অভিযোগ, তার চাচাতো চাচা উপেন্দ্র সরকার আগে তাদের বাড়ির সামনের রাস্তা ব্যবহার করতেন। এজন্য তাদের কিছু জমিও তাকে দেওয়া হয়েছিল। সেখানে তিনি একটি ঘর নির্মাণ করেন। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণের ফলে তাদের চলাচল বন্ধ হয়ে যায়। আমি শুধু এটুকুই বলছিলাম স্যার, যে আপনার জায়গা যদি আপনি পান, আপনি কোর্টের মাধ্যমে যেহেতু আপনি আমিন দামা ব্যয় হইতেছেন, আমার জমিতে পেতেছেন। আর আমি বলতেছি যে আপনি বলতেছেন জমি আমার পাইতেছেন, আর আমি বলতেছি স্কুলের ভিতরে পর্যন্ত আমিও কিছু পাই। তো সে তো মানতেছে না। আমি বলছি কোর্টের মাধ্যমে তাহলে আপনি একটা মাপ দিয়ে নেন, কিন্তু সে বলতেছে যে না, সে জন্মূলকভাবে মাটি ফেলায় বাধা দেওয়ার পরে সে আমার মারধর যেটুকু করলো ভিডিওতে দেখলেন, এটুকুই সাক্ষী তার মতো। এ বিষয়ে বিভাস সরকার বলেন, সীমানা প্রাচীরের বাইরেও স্কুলের ৫-৬ ফুট জায়গা আছে। উপেন্দ্রর চলাচলের জন্য সেখানে রাস্তা করার সময় ওই নারী বাধা দেন। মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমান হাবিব বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।